আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কোনো একটা প্যারামিটারের ভ্যালু আমরা সলভ করতে পারি। তো আগের আমরা যে কোডটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের যে পারমিটিভিটির যে ভ্যালুটা দেওয়া ছিল সেই পারমিটিভিটির ভ্যালুটা একটা সার্টেন পয়েন্ট লেটস সে 5 এ সেট করা ছিল। তো আমরা যদি 10টা 15টা 20টা ভ্যালুর জন্য রান করতে চাই তাহলে আমাকে বারবার করে ভ্যালু চেঞ্জ করতে হবে। আমি ফার্স্টে 1 দিয়ে রান করতাম, ডাটা সেভ করতাম, 2 দিয়ে রান করতাম, ডাটা সেভ করতাম, এরকম করে আমাদের সেম কাজটা 20 বার করতে হবে, যেটা অনেক হ্যাসেল, অনেক কষ্ট। সো এই কাজটা কিভাবে আমরা একসাথে করতে পারি বা লুপের মাধ্যমে একবারে করে ফেলতে পারি সেটাই আমরা আজকের এই ভিডিওতে দেখার ট্রাই করব। তো এর জন্য আমরা যে প্যারামিটারে এই কাজটা করতে চাই সেই প্যারামিটারের নামটা ফার্স্টে ডিফাইন করব। সো লেটস সে আমরা একটা প্যারামিটারের জন্য দেখতে যাচ্ছি, সেটা হলো ডাইইলেকট্রিক বায়োমলিকুল। সো এটার নাম আমি দিয়েছি ডাইইলেকট্রিক আন্ডারস্কোর বায়ো। আমি কি শুধুমাত্র একটা প্যারামিটারের জন্য দেখতে পাবো? না, এখানে আমি চাইলে 2টা 3টা 4টা সবার জন্য দেখতে পাবো। তো আমি যদি এখন ওয়ার্ক ফাংশনও চেঞ্জ করতে চাই তাহলে আমি ওয়ার্ক ফাংশনও চেঞ্জ করতে পারবো, বাট তার জন্য আমাকে শুরুতেই সেটা ডিফাইন করে যেতে হবে যে সেট ডাইইলেকট্রিক বায়ো ইকুয়াল টু 5। একটা র্যান্ডম ভ্যালু, আমি 5 দিয়ে শুরু করেছি, এটা মিন করতেছে, বাট এটা র্যান্ডমাইজড একটা ভ্যালু। আলটিমেটলি আমি যে পরের কমান্ডটা দেবো সেই ভ্যালু থেকে এটা শুরু হবে, এটা একটা র্যান্ডম ভ্যালু এখানে সিলেক্ট করে চলে যাবে। ঠিক একইভাবে আমি অন্য কার ভ্যালু চেঞ্জ করতে চাই, আমি যদি ওয়ার্ড ফাংশনের ভ্যালুটা চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমাদের ওয়ার্ড ফাংশনের নামটা আমার এখানে বলে দিতে হবে যে হ্যাঁ আমি কোন নামটা চেঞ্জ করতে চাই সেটার নাম আমি এখানে বলে যাবো। এরপর একটা র্যান্ডম ভ্যালু এখানে সিলেক্ট করে যাবো। এরপরে আমাদের কোডের বাকি যে পার্টটা আছে টোটাল সব পার্ট আমার সেম থাকবে। এই পার্টে আমরা আর হাত দিব না, এই পার্টে আমরা টাচও করবো না, টোটালি সব পার্ট সেম থাকবে, সব পার্ট একই রকম হয়ে চলতে থাকবে। সো এখানে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা ভ্যারিয়েবলের জন্য ফার্স্টে দেখি, তারপর আমরা বলবো যে হ্যাঁ 2টা ভ্যারিয়েবলের জন্য কিভাবে করা যেতে পারে। সো সেট w ইকুয়াল টু 3, এটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আমরা পুরো পার্টে পুরো কোডে আমরা কোথাও হাত দিব না। আমরা কোন জায়গায় জাস্ট চেঞ্জটা করবো সেটা হলো ম্যাটেরিয়াল ইকুয়াল টু ক্যাভিটি ইউজার ডট ডিফল্ট, যে লাইনটা ছিল এখানে আমাদের একটা ভ্যালু আমাদের সেট করতে হতো, বাট এখানে আমরা এখন আর কোনো ভ্যালু সেট করবো না। আমরা এখানে একটা ডলার সাইন দিয়ে উপরে যে নামটা সিলেক্ট করে দেওয়া ছিল ডাইইলেকট্রিক আন্ডারস্কোর বায়ো, সেই নামটা এখানে বলে দিব, ডাইইলেকট্রিক আন্ডারস্কোর বায়ো। ওকে, আমাদের কাজ শেষ। এই পার্টে আমার আর হাত দিতে হবে না। তারপরে নিচে যত পার্ট আছে আমাদের আর টাচ করার কোনো কিছু দরকার নেই। আমাদের আলটিমেটলি মেন চেঞ্জটা হবে সলিউশনে, বাট হবে। সো এর আগে আমাদের যত পার্ট আছে সেই পার্টে আমাদের আর কোনো জায়গায় টাচ করার দরকার বলে আমি মনে করছি না। সো এভাবে আমাদের পুরো কোডটা শেষ হয়ে যাবে। যাওয়ার পরে আলটিমেটলি এখান থেকে আমাদের নতুন কাজটা শুরু হবে। ওকে, সো এখানে ফার্স্ট অফ অল একটা কমান্ড লিখতে হবে বা একটা কমান্ড দিতে হবে। সেই কমান্ডের নাম হলো গো ইন্টারনাল। এই গো ইন্টারনাল দিয়ে আসলে যে কাজটা করে সেটা হলো এই গো ইন্টারনালের মাধ্যমে ও অন্য একটা কোডে যে কাজটা করা শুরু করে। তো কি কাজ করবে এখানে বলে দেওয়া আছে এক্সট্রাক্ট ইন ফাইল একটা নাম আন্ডারস্কোর ডাইইলেকট্রিক বায়ো। দেন আমরা যেহেতু এখন একটা ভ্যালুর জন্য করছি, সো এটা আমরা এখন কেটে দিচ্ছি। ডট লগ। সো হ্যাঁ, আমরা এই নামটা লিখবো। এখন এই পার্টটাকে, এটা আমাদের একটা র্যান্ডম নাম, এই নামটা আমরা যে কোনো নাম দিতে পারি। লেটস সে আমার নাম যদি রহিম হয়, আমি রহিম লিখবো, লিখে এখানে একটা ডলার সাইন দেবো, এরপরে এখানে একটা কোটেশন মার্কে এইখানে আমরা যে ভ্যালুটার নাম আমরা নতুন করে ডিফাইন করে আসলাম ডলারের মধ্যে, ওই নামটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন এই টার্মের নামটা উপরে আমার এক জায়গায় ডিফাইন করতে হবে। সেটা কোথায়? লগ আউটডেটের মধ্যে। লগ আউটডেটের মধ্যে আমরা যদি আগের টার্মটা একটু রিমাইন্ড করি বা মনে করার ট্রাই করি, সেখানে আমরা যে কাজটা করেছিলাম সেখানে আমরা জাস্ট লগ আউট ইকুয়াল টু ফিগার 5 ডট লগ দিয়ে চলে গিয়েছিলাম। বাট এখন তা করবো না। আমরা কি করব? আমরা একটা নাম্বার দিব, আমরা একটা নাম দিতে পারি, যেটা বললাম রহিম আমার নাম, রহিম দিয়ে এরপর আন্ডারস্কোর দিয়ে ডাইইলেকট্রিক বায়ো দিব। সো এখানে আলটিমেটলি যে কাজটা হবে যে আমি যতগুলো ডাইইলেকট্রিক বায়োর জন্য বলবো ততগুলো ডাইইলেকট্রিক বায়োর জন্য এটা রান হতে থাকবে এবং প্রতিবারই নতুন নতুন ফাইল ক্রিয়েট করবে। লেটস সে আমার এখানে ফার্স্ট ফাইলের নামটা যেটা হবে সেটা হলো 15092025 আন্ডারস্কোর ডাইইলেকট্রিক বায়োর ভ্যালু যদি আমি 1 দিয়ে শুরু করি তাহলে 1 দিয়ে একটা ফাইল ক্রিয়েট হবে। তারপরে এবার আমি যদি 2 সিলেক্ট করি 2 দিয়ে ফাইল ক্রিয়েট হবে। এরকম 3 4 5 6 7 8 9 10 যতগুলো ভ্যালু থাকবে সবার জন্য আমাদের ভ্যালুগুলো ক্রিয়েট হতে থাকবে। ওকে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে কি করবো? এক্সট্রাক্টের বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে। এক্সট্রাক্টের ওখানে আমাদের একটা কন্ডিশন আমি দেখিয়েছিলাম শুধুমাত্র আমাদের কনস্ট্যান্ট কারেন্ট মেথডে থ্রেশহোল্ড ভোল্টেজ বের করার জন্য। আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ আরো অনেকভাবেই বের করতে পারি। এখান থেকে চাইলে আমরা দেখতে পাই যে হ্যাঁ থ্রেশহোল্ড ভোল্টেজ বের করার জন্য আমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে। আমরা ডিভাইস এক্সট্রাক্ট অপশন দিতে পারি। এরপরে এখানে এক্সট্রাক্ট নেম ইকুয়াল টু 50, এখানে চাইলেই আমরা বিভিন্ন জিনিস এক্সট্রাক্টের
ফর্মুলা বা বিভিন্ন জিনিস এক্সট্র্যাক্ট করার যে কন্ডিশনগুলো বা আমাদের ফর্মুলাগুলো আলটিমেটলি সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, আমাদের যেগুলো দরকার সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে রাইটে ক্লিক করলেই লেখা হয়ে যাবে। বাট আমাদের এখান থেকে যে জিনিসটা একটু বুঝতে হবে বা যে কাজটা আমাদের এখানে করতে হবে সেটা হলো এক্সট্র্যাক্ট নেমটা যে আমরা দিব, সেই নেমে লেটস আমরা ভিটিএস দিলাম, এরপরে আবার ডলার সাইন দিয়ে আন্ডারস্কোর দিয়ে ডাইলেক্ট্রিক বায়ো লিখে দিতে হবে। এটা দিয়ে আসলে যেটা মিন করতেছে, আমি যতগুলো বায়োর জন্য এটা রান করবো ততগুলা ভিটিএস আন্ডারস্কোর 1 2 3 4 5 6 7 8 এরকম করে ফাইল ক্রিয়েট হতে থাকবে। ওকে, এরপরে আমি কি করব, এরপরে আমাদের যে এক্সট্র্যাক্টের কন্ডিশন ছিল বা ফর্মুলাটা ছিল সেটা এখানে লিখে ফেলবো। নেক্সট লাস্টে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ডাটা ফাইল ইকুয়াল টু, আমরা এই কাজটা করব যে আমরা যে নামটা দিয়েছিলাম শুরুতে 15092025, আমি ভুল বলেছিলাম রহিম, সেই রহিম নামটা দিয়ে আন্ডারস্কোর দিয়ে vts.text দিব। এটা দিয়ে আসলে যে কাজটা হবে, একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে এই নামে, যে নামের ভিতরে আমার vts_1 এটার একটা থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু পাবো, 2 এর জন্য একটা থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালু পাবো, 3 এর জন্য পাবো, 4 এর জন্য পাবো, এরকম আমি যতগুলো ভ্যালু দেবো সবার জন্য আমরা ভ্যালু পেতে থাকবো। সেম কন্ডিশনটা সবার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। এখানে আই অন অফ রেশিওর জন্য কনভার্ট করা হয়েছে, আই অনের জন্য করা হয়েছে, সাব থ্রেশহোল্ড সুইং এর জন্য করা হয়েছে, সবার জন্য করা হয়েছে। সো এখানে আমাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে আমরা কোয়াইট বলে আমরা কোনো কমেন্ট দিই নাই, কারণ এই কোডটা বা এটা একবার রান করে কিন্তু শেষ করা যাবে না, সো কোয়াইট বলে কিছু দেওয়া যাবে না। দেন আমাদের এখন যে কাজটা ইম্পর্টেন্ট কাজ, সেই কাজটা হলো সেকেন্ড আরেকটা ফাইল ক্রিয়েট করা। সো সেকেন্ড একটা ফাইল আমরা ক্রিয়েট করব, সেই ফাইলের মধ্যে আমরা কি কাজটা করব সেটা দেখাচ্ছি। সো শুরুতেই আমরা লিখবো এখানে গো ইন্টারনাল। সো গো ইন্টারনাল বলা মাধ্যমে আলটিমেটলি ওই পাশে যে আমরা গো ইন্টারনাল বলেছিলাম সেই গো ইন্টারনালের মধ্যেই আমাদের এইসব ভ্যালুগুলো ইনকর্পোরেট করা শুরু করবে। তারপরে আমরা এখানে যে কাজটা করব, আমরা লোড ইন ফাইল ইকুয়াল টু আগের কোডটা যে নামে সেভ করা আছে, আমি যদি আগের কোডটায় চলে যাই, তো আগের কোডটা আমার কোডটার নাম ছিল আমার sweep_code.in, সেই নামটাই আমার এখানে লিখতে হবে। নাম কখনোই ভুল করা যাবে না, এই নামে ভুল হলে এই কোডটা কখনোই রান করবে না, এই ফাইলটাও খুঁজেই পাবে না। নেক্সট আমরা একটা কমেন্ট লিখবো, সেটা হলো সুইপ। তারপরে প্যারামিটারের মধ্যে কি লিখবো, এখানে ডাইলেক্ট্রিক_বায়ো। এরপর টাইপ কি, লিস্ট টাইপ। আমরা চাইলে একটা ব্যারিয়ার বাউন্ডারি সিলেক্ট করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু সিলেক্ট করতে যাবে, অথবা লিস্ট টাইপটা একটু বেশি বেটার, আমরা চাইলে স্পেসিফিক ভ্যালু সেট করতে পারি। সো এখানে আমি ভ্যালু সেট করেছি লিস্ট টাইপ ইকুয়াল টু কত লিস্ট, আর ডাটা দিয়েছি 3টা 1 2 3। এইখানে আমরা চাইলে অনেকগুলো যতগুলো ভ্যালু দরকার আমরা এই কোটেশনের মধ্যে 4 5 6 7 8 9 10 এরকম করে যতগুলো ভ্যালু দরকার ততগুলো ভ্যালু আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে লাস্টে কোয়াইট দিব। সো এখানে কোডে আলটিমেটলি যে কাজটা করবে সেটা হলো ফার্স্ট অফ অল এখান থেকে 1 ভ্যালুটা ও ডাইলেক্ট্রিক বায়োর মধ্যে নিবে, নেওয়ার পরে ও এই পেজে চলে যাবে। এই পেজে চলে যাওয়ার পর পুরো কোডটা রান করে এখানে ভিটিএস এর 1 এর জন্য যত ভ্যালু আসে সেই ডাটাগুলো এক্সট্র্যাক্ট করবে, করে একটা ডেট ফাইলের মধ্যে ডাটাগুলো স্টোর করবে। সেকেন্ড আবার ও ব্যাক করবে এই কোডে, ব্যাক করে এখানে সেকেন্ড যে ভ্যালুটা 2, সেই 2 ভ্যালুর জন্য আবার পুরো কোডটা রান করবে। রান করতে এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলো আবার ওই স্টোর করে রাখবে ডেট ফাইলের মধ্যে, আর সেই টোটাল টেক্সট ফাইলের মধ্যে, সেই টেক্সট ফাইলের মধ্যে আমাদের ভ্যালুগুলো সিরিয়ালি একটার পর একটা আসতে থাকবে। নেক্সট তারপরে 3 দেওয়া আছে, 3 জন্য এইভাবে আসবে। আমরা এরকম করে যতগুলো ভ্যালু চাই, আমরা যদি 4 5 6 7 8 9 10 যতগুলো ভ্যালু চাই সবার জন্য এরকম করে ভ্যালুগুলো পেতে থাকবে। এটা আমাদের একটার জন্য। আর যদি আমার 2টা লাগতো তাহলে কি হতো, কাজ খুবই সিম্পল। আমরা বলেছিলাম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা ফার্স্ট অফ অল এখানে আমাদের আরেকটা যেহেতু প্যারামিটার আছে, সো সেই প্যারামিটারের নামটা আমরা ফার্স্ট অফ অল বলে যাব। তো একটু দেখিয়ে এসে আমরা যে কাজটা করব, উপরে এসে সেট ওয়ার্ক ফাংশনে ভ্যালু আমি এখানে 3 করেছি। দ্যাট মিনস যে আমি ওয়ার্ক ফাংশনটা চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে ওয়ার্ক ফাংশন যেখানে যাবে সেখানেও আমরা এই সাইনটা ইউজ করব। তাহলে ডলার ইকুয়াল টু কি দিলাম, আমরা ওয়ার্ক ফাংশন লিখলাম। সেম এই কাজটা আমরা এখানেও লিখবো। আমরা কি করবো, এখানে ডলার সাইন দিয়ে WF লিখবো। এরপর নিচে চলে যাব, আমাদের এই পার্টের কোনো কাজ নেই। আমাদের কাজটা এরপরে যে পার্টে থাকবে সেটা হলো যে হ্যাঁ, এখানে এসে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই নামটা চেঞ্জ করতে হবে। আমাদের এক্সট্র্যাক্ট ইন ফাইলের ভিতরে এই নামটা যে লিখবো, সেই নামের পরে আগে ডাইলেক্ট্রিক বায়ো লিখলেই শেষ হয়ে যেত, বাট আন্ডারস্কোর দিয়ে আমি ওয়ার্ক ফাংশনে লিখবো।
লেখার রিজনটা কি? লেখার রিজনটা হলো যে আমরা এখন যতগুলা ওয়ার্ক ফাংশন থাকবে সবার জন্য আমি ডাইলেকট্রিকের ভ্যালুগুলো রান করবো। সো লেটস সে আমাদের এর জন্য কোডের সেকেন্ড পার্টে অবশ্যই চেঞ্জ করতে হবে। যে কাজটা করতে হবে এখানে সেটা হলো যে আমি এখানে আবার লিখবো প্যারামিটার ইকুয়াল টু WF, তারপরে লিখবো টাইপ, অবশ্যই টাইপটা আমি লিস্ট হিসেবে সিলেক্ট করে দিব। দেন আমরা এখানে ডাটা লিখে একটা কোটেশন মার্কের ভিতরে আমি যতগুলো ভ্যালু জন্য রান করতে চাই, লেটস সে আমি 4, 4.1, 4.2 এরকম করে আমি 3টা ভ্যালুর জন্য রান করতে চাই। চাইলে এটা 10, 20, 40, 50 সবগুলো ভ্যালুর জন্যই রান করা যায়। তো ফার্স্ট অফ অল যে কাজটা করবে এখানে ওয়ার্ক ফাংশন 4 এর জন্য ওয়ার্ক ডাইলেকট্রিক 1 এর জন্য একটা ভ্যালু নিবে। এই ডাইলেকট্রিক 1 এর জন্য 3টা ওয়ার্ক ফাংশনের ভ্যালুই রান করবে। রান করে ও যে ফাইলটা ক্রিয়েট করবে সেই ফাইলের নামটা তাহলে কি হবে দেখি। সো ফার্স্ট অফ অল ওখান থেকে ডাইলেকট্রিকের ভ্যালু আসলো 1 আর ওয়ার্ক ফাংশনের ভ্যালু আসলো 1। তো এখানে যে ফাইলটা ক্রিয়েট হবে সেই ফাইলের নাম হবে 15092025। ডাইলেকট্রিকের ভ্যালু কত 1 আর WF এর ভ্যালুটা কত 4 দেওয়া। সো 1_4 এর জন্য এই কোডটা একবার রান হবে। তারপর সেম কোডটা আরেকবার রান হবে ডাইলেকট্রিকের ভ্যালু 1, ওয়ার্ক ফাংশনের ভ্যালু 4.1 এর জন্য। আবার এই কোডটা রান হবে 1, ডাইলেকট্রিকের ভ্যালু 1, ওয়ার্ক ফাংশনের ভ্যালু 4.2 এর জন্য। দেন যেহেতু আমার সেকেন্ড যে প্যারামিটারটা সেটার সবগুলো ভ্যালু রান করা শেষ হয়ে গেল, এরপরে এটা ডাইলেকট্রিকের সেকেন্ড ভ্যালুর জন্য আবার রান করা শুরু করবে। সেই সেকেন্ড ভ্যালুটা কত 2, তাহলে সেই 2 ভ্যালুর জন্য এই কোডটা আবার রান করা শুরু করবে, যেখানে আমার ফার্স্ট ভ্যালুটা আসবে কত 15092025 এর ডাইলেকট্রিকের ভ্যালু হবে 2, ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা হবে 4, তারপরে ভ্যালু হবে কত 2_4.1, তারপর এটা 4.2। এভাবে আমাদের এই কোডটা বারবার করে রান করতে থাকবে। অবশ্যই মাথায় রাখবেন এই কোডটা রান হতে অনেক বেশি টাইম লাগতে পারে, যেহেতু এখানে আমরা একটা সিমুলেশন দিতে আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগে। এখানে কিন্তু একটা লুপ সিমুলেশন হচ্ছে। তো এখানে আলটিমেটলি আমরা যদি দেখি এখানে কতগুলো কম্বিনেশন, আমার এখানে আলটিমেটলি 3টা ভ্যালু আছে, এখানেও 3টা ভ্যালু আছে। সো একটা ভ্যালুর জন্য 3টা বার করে রান হবে, 3টা ভ্যালুর জন্য 9 বার রান হবে। তো এই 3টা ভ্যালুর জন্য রান দিতে আলটিমেটলি আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো লাগতে পারে। যদি ভ্যালুর সংখ্যা বেড়ে যায় 10টা থাকে বা 15টা থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের রানিং টাইমটা 3 ঘন্টা 4 ঘন্টা লেগে যেতে পারে। তো এভাবে আমাদের এই ফাইলগুলো রান হতে থাকবে। তো একটা ইম্পর্টেন্ট কথা আমি একটু বলে দিই, সেটা হলো আমাদের এই ফাইলগুলো অবশ্যই সি ড্রাইভে যেখানে আমাদের ডেক বিলটা আছে, যেখানে আমাদের শর্টকাটটা আছে আলটিমেটলি সেখানে ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল আমিও নিজেও এই ভুলটা করেছিলাম যে আমাদের একটা র্যান্ডম ফাইল ছিল, যেখানে ডি ড্রাইভে আমাদের একটা র্যান্ডম ফাইল বা থিসিস ফাইল খোলা ছিল, সেখানে আমি এই কাজটা করেছিলাম। বাট সেখানে এই কাজটা ভুলেও করবেন না, করলে এই কোডটা রান করে না। এই কাজটা অবশ্যই শর্টকাটের মধ্যেই করতে হবে। তো এখানে এই শর্টকাটের মধ্যে আমি sweep_code.in ফাইলটা রেখেছি, আর সেকেন্ড যে আমার কোডটা sweep_code_control.in, যেটা আমার এই কোডটা আলটিমেটলি সেই ফাইলটাও আমি এখানে রেখেছি। রাখার পরে আমি যদি এই কোডটা রান করি, আলটিমেটলি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো টাইম লেগেছিল আমার। লাগার পরে এখানে আলটিমেটলি কতগুলো ফাইল ক্রিয়েট হয়েছে, আমি একটা ভ্যালুর জন্য রান করেছি, আমি ওয়ার্ক ফাংশনের জন্য রান করিনি। সো আমার তাহলে কয়টা ভ্যালু পাওয়ার কথা ছিল? 3টা ভ্যালু পাওয়ার কথা ছিল। আমি ফার্স্ট অফ অল ডাইলেকট্রিক 1 এর জন্য একবার পাবো, 2 এর জন্য একবার পাবো, 3 এর জন্য একবার পাবো। এই 3টা ফাইল পাবো। সাথে আর কি ফাইল পাবো? সাথে আমার এখান থেকে আর যে ফাইল পাওয়ার কথা সেটা হলো আমি একটা VTS এর টেক্সট ফাইল পাবো, আমি একটা ION-OFF এর টেক্সট ফাইল পাবো, আমি একটা ION এর টেক্সট ফাইল পাবো, আর লাস্ট অফ অল আমি একটা সাব থ্রেশহোল্ড সুইং এর টেক্সট ফাইল পাবো। এরকম করে 4টা ফাইল পাবো। আরো কি কোনো ফাইল পাওয়ার কথা? হ্যাঁ, আমি আরো একটা ফাইল পাবো। কোন ফাইলটা পাবো? সেটা হলো আমি লগ আউটএফ এর মধ্যে আন্ডারস্কোর দিয়ে ডাইলেকট্রিক বায়ো নামটা দিয়ে গিয়েছিলাম। তার মানে আমি এখানে ডাইলেকট্রিক 1 এর জন্য কি পাবো? একটা লগ ফাইল পাবো, 2 এর জন্য আরেকটা লগ ফাইল পাবো, 3 এর জন্য কি আমি আরেকটা লগ ফাইল পাবো। এরকম করে আমি 3টা লগ ফাইল পাবো। 3টা লগ ফাইল থেকে চাইলে আমি IDVGS প্লট থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবো। তো এটাই আমাদের আইডিয়া। এইভাবে আমরা এই কাজগুলো এক চান্সে অনেক সহজে করতে পারি। তো আমি যদি আমার ফাইলগুলো দেখাই এখানে তো আলটিমেটলি এই যে আমার ফাইলগুলো ক্রিয়েট হয়েছে 15092025_1 লগ। এই যে আমার 3টা লগ ফাইল ক্রিয়েট হয়েছে এখানে, একটা পারমিটিভিটি 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য। এরপরে একটা 15092025_VTH.txt ফাইল ক্রিয়েট হয়েছে।
এই ফাইলটা যদি আমি একটু ওপেন করি তাহলে আমি দেখতে পাবো যে হ্যাঁ এখানে ফার্স্ট অফ অল পারমিটিভিটি 1 এর জন্য একটা ভ্যালু পেয়েছি, আমি 2 এর জন্য একটা ভ্যালু পেয়েছি, 3 এর জন্য একটা ভ্যালু পেয়েছি, এরকম করে করে আমি 3টা ভ্যালু যে পাইছি। আমি যদি 10টা ভ্যালু দিই নিচে নিচে 10টা ভ্যালু আসতে থাকবে। আমি যদি আরেকটা ফাইল ওপেন করি লেটস সে আইঅন, তো আইঅনের ফাইলটা ওপেন করলে এখানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আইঅনের ভ্যালু 1 এর জন্য আমি একবার ফাইল একটা আউটপুট ভ্যালু পেয়েছি, 2 এর জন্য পেয়েছি, 3 এর জন্য পেয়েছি। এরকম করে আমি যতগুলো ভ্যালু দরকার সবগুলো ভ্যালুর জন্যই আমি এই কাজটা করতে পারি। তো আমি এটা একটা প্যারামিটার সুইপ দেখিয়েছি, আর সেকেন্ড প্যারামিটার কিভাবে সুইপ করতে হবে এটার যে কোডটা বা যে লাইনগুলো আমার এডিট করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। আশা করি এই কাজটা আপনারা করতে পারবেন, খুব বেশি কোডিং হবে না। সো আমার ভিডিও এই পর্যন্তই ছিল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।